إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহিয়ান কোরিয়ান বিশ্বজাহানের একমাত্র অধিপতি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিশান দরবারে প্রাণ খুলে কাই মনোবাক্যে গোলামের মতো করে শুকর গুজার হচ্ছি সুজুদ পেশ করছি যিনি মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে মুহররম মাসের প্রথম জুমায় আগেভাগে মসজিদে আসা বসার কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই মুনিবের দরবারে বুলন্দ আওয়াজে সুউচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সকল প্রকার জড়তা
হীনমন্যতাকে জেড়ে ফেলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা আদায় করেছি কার? সব সময় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করছি সেই মনিবের, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে এই পৃথিবীতে কবুল করেছেন। প্রশংসা আদায় করছি সেই মনিবের, যিনি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে সুস্থ রেখে তার গোলামির জন্য বাছাই করেছেন, মনোনীত করেছেন। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করছি সেই মনিবের, যিনি আরেকটি নতুন বছর আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মধ্যে নতুন আরেকটি বছর, আরবি নববর্ষ যুক্ত হয়েছে। এই জন্য আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নতুন বছর, নতুন মাস, নতুন দিন, নতুন সপ্তাহ, সময়, সেকেন্ড, মিনিট, এগুলো আল্লাহ পাকের নেয়ামতের একটি অংশ, ঠিক কিনা? এই জন্য শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আজকে মুহররম মাসের প্রথম জুমা। মুহররম শব্দটি এসেছে হারাম শব্দ থেকে। এই হারাম মানে দুটি অর্থ। প্রথম অর্থ যদি আমরা বলি নিষিদ্ধ, অর্থাৎ 4টি মাস আছে, এই 4টি মাসে অতীত সময়ে যুদ্ধ বিগ্রহ কলহ সব কিছু বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল। আবার আরেক হারাম শব্দ অর্থ হচ্ছে পবিত্র, যেমন হারাম শরীফ, ঠিক কিনা বলেন? পবিত্র মাস, মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক পবিত্র মাস ঘোষণা করেছেন, তার মধ্যে মুহররম একটি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, এই যে দিন আসতেছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত যাচ্ছে, বছর আসছে আসছে, আবার বছর চলে যাচ্ছে। নতুন যেই আরবি বছর শুরু হয়েছে, এটি হচ্ছে 1448 হিজরি। দিন এবং রাত আল্লাহ কেন দেন? যাতে করে মানুষরা আল্লাহর গোলামি করতে পারে, শুকর আদায় করতে পারে, হায়াতকে যেন হায়াতকে কাজে লাগাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র খাও দাও ফুর্তি করো আর খেলাধুলা দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, ব্যবসা বাণিজ্য করা শুধু এই জন্য পাঠান নাই। আল্লাহ ইবাদতকে উদ্দেশ্য করেই খলিফা হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? তো এই যে নতুন একটি বছর আমরা পেলাম, শুকরিয়া আদায় করেছি কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদেরকে যেন নেক হায়াত দান করেন, পড়েন আমিন। সব সময় আমরা শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ পাক বলছেন অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের অনুগত করে দিয়েছি, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে।
এগুলো তাদের জন্য শিক্ষা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রাত এবং দিন দিয়েছি, যে বছর আমি দিয়েছি, যে হায়াত তাকে দিয়েছি, এগুলো থেকে যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, আমি আল্লাহ রাত এবং দিনকে এভাবে একের পর এক আবর্তন করে তাদের জন্য শিক্ষা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নববর্ষ, আরবি নববর্ষ, মুহররম মাস, হিজরি সন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মুসলমান আছে জানে না যে হিজরি সন এটা কি, হিজরি সনের গুরুত্ব কি, এটা তাৎপর্য কি, হিজরত কেন হয়েছে, হিজরি সন কখন থেকে শুরু হয়েছে, এটা বহু মুসলমান জানে না। ঠিক কিনা বলেন? বহু মুসলমানের বাচ্চাও জানে না, কারণ আমরা মুসলমান নামে মাত্র। বলেন মুসলমান কি নামে মাত্র। দেখেন, আজকে যদি ইংরেজি নববর্ষ হতো, টেলিভিশনগুলোর মধ্যে বারবার হ্যাপি নিউ ইয়ার বলে খবরের মধ্যে বারবার পড়া হতো, ঠিক কিনা? পত্র পত্রিকার মধ্যে একেবারে প্রথম পাতার মধ্যে শিরোনাম আসতো, আমার দেশের যুবক তরুণ কিশোরেরা হই হুল্লোড় করতো, বিভিন্ন আতশবাজি, এরপরে বিভিন্ন ধরনের আয়োজন তারা করতো না? কিন্তু একটা নতুন বছর এসেছে, এই নতুন বছরকে আমরা স্বাগত জানাই, কারণ হিজরি মাসগুলো, আরবি মাসগুলো আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইরা, এই হিজরি সন কেন এত গুরুত্বপূর্ণ? কথা বলেন, হিজরি সনের গুরুত্ব আছে না? আছে। কাদের কাছে গুরুত্ব? মুসলমানদের কাছে। কিন্তু আজকে আমরা যেটাকে গুরুত্ব দেওয়ার কথা সেটাকে আমরা গুরুত্ব দেই না, আর যেটা আমাদেরকে অ্যাভয়েড করা দরকার সেটাকে আমরা গুরুত্ব দেই। ঠিক কিনা বলেন? হিজরতের গুরুত্ব, হিজরি সালের গুরুত্ব এই জন্য, কারণ রাসূলের হিজরত ছিল একটা ঐতিহাসিক বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবুয়ত পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দিকে, তাওহীদের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ফুলের মালা দেয় নাই। দিছে? বলেন। বিশ্ব নবীকে কেউ ফুলের মালা উপহার দেয় নাই, বরং তিনি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, বিশ্ব নবীর উপরে আঘাতের পর আঘাত আসতে শুরু করলো। ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে বাছাইকৃত কিছু সাহাবী প্রথম জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আদেশ করলেন, রাসূল আপনি যতদিন এই মক্কাতে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের সময় পুরিয়ে এসেছে, আপনাকে হিজরত করতে হবে। রাসূল নিজের ইচ্ছায় হিজরত করেন নাই, রাসূল হিজরত করেছেন কার উদ্দেশ্যে? কার অর্ডারে? আল্লাহ অর্ডারে। রাসূল আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ কখনো করেননি। আল্লাহ পাক যখন বলেছেন হিজরত করো, রাসূল হিজরত করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হিজরতকে কেন্দ্র করে মুসলমানদের একটি ক্যালেন্ডার, যেটা আমরা বর্তমানে পেয়েছি, 1448 হিজরি সাল, সেই হিজরি সনের গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের করণীয় সম্পর্কে আজকের জুমায় কিছু কথা বলতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে, পড়ি আমিন। দেখেন, আমরা যে সময় গণনা করি, দিন গণনা করি,
তিনটা ক্যালেন্ডার আমাদের সামনে আছে। কয়টা? একটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার, আরেকটি হচ্ছে বাংলা ক্যালেন্ডার, আরেকটি কি আরবি। আমরা যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি, ইংরেজি তারিখ বলি, আসলে কিন্তু এই তারিখটা ইংরেজরা আবিষ্কার করে নাই। ইংরেজরা এই তারিখটা খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে একটা তারিখ গণনা শুরু করে। ওই তারিখটাকেই ইংরেজরা পণ্ডিতি করে নিজেদের নামে চালায়া দিছে। এখন ওই খ্রিস্টাব্দ, ওই খ্রিস্টানদের চালু করা ওই তারিখটাকে ইংরেজরা নিজেদের ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতেছে এবং আন্তর্জাতিকভাবে এই তারিখটা স্বীকৃত ইংরেজি তারিখ হিসাবে। আসলে কিন্তু এটা ইংরেজি তারিখ না, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানরা এই ক্যালেন্ডার চালু করেছে। বাদশাহ আকবর তিনি চালু করেছেন বাংলা সন, ঠিক কিনা বলেন? আর মুসলমানদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, একটা দিন বছর গণনা করার জন্য চাঁদের হিসাব অনুযায়ী একটি ক্যালেন্ডার আছে। সেই সন যেটা আমরা গণনা করি সেটাকে বলা হয় হিজরি সন। কথা কি বুঝা আসে আপনাদের? অথচ এই হিজরি সন এবং মাসগুলো সম্পর্কে মুসলমানদের অনেকের ধারণা নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, বিভিন্ন প্রদেশে তিনি গভর্নর নিয়োগ করলেন। গভর্নর বুঝেন তো? যেমন বাংলাদেশ ব্যাংকের কি আছে? একজন গভর্নর আছে। তো বিভিন্ন প্রদেশে যেহেতু তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তিনি বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইরাকের কুফাতে যিনি গভর্নর ছিলেন তিনি ছিলেন মুসা ইবনে আশআরি, মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। কি লিখলেন বলেন? চিঠি। যে ওমর, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট তাদের কাছে কি লেখা লাগে? চিঠি লেখা। চিঠির মধ্যে আমরা তারিখ লিখতে পারি না। আবার আমাদের কাছে যে চিঠি আসে এই চিঠির মধ্যে কোনো তারিখ থাকে না, সাল থাকে না। তো আমাদের কাছে যখন চিঠি আসে আমরা বুঝতে পারি না যে এই চিঠিটা কোন সালের কোন বছরের কত তারিখে এই চিঠিটা পাঠানো হয়েছে, আমরা কিছুই বুঝতে পারি না। আবার আমরা যখন কোনো বাদশার কাছে চিঠি পাঠাই, ওরাও বুঝতে পারে না যে এই চিঠিটা কোন তারিখে কোন সালে আমরা পাঠিয়েছি, এরকম কিছু তারা বুঝতে পারে না। এজন্য নতুন করে একটা সাল গণনা করা বা আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার কি থাকা দরকার, যেটার মধ্য দিয়ে আমরা আমাদের বছর মাস এগুলাকে হিসাব রাখতে পারবো। আল্লাহু আকবার। দেখেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, তিনি নিজের খামখেয়ালি নিজের ইচ্ছে মতো কোনো কাজ করেন না, তিনি মাশওয়ারা করেন, পরামর্শ করেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরামর্শ পাওয়ার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আবু মুসা আল আশআরি এই পরামর্শ দিয়েছে, তোমরা কি বলো? এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। আচ্ছা কোন তো সবার পরামর্শ কি একরকম হয়? সবার মতামত কি একরকম হয়? এক একজনের অপিনিয়ন এক এক রকম, এক একজনের মতামত এক এক রকম। একজন বলছে, ওমর, আমরা নতুন করে যে বছর এবং সাল গণনা করব, মুসলমানদের স্বতন্ত্র যেই সাল গণনা হবে সেটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন থেকে শুরু করা হয় তাহলে ভালো হবে। তাহলে কি হবে?
ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছে যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের সালকে কেন্দ্র করে তারা সাল গণনা করে, আমরাও যদি ওই ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো খ্রিস্টানদের মতো আমরাও যদি তার জন্মকে কেন্দ্র করে সাল গণনা শুরু করি, তাহলে এটা তাদের মতো হয়ে যাবে, যেটা আমাদের জন্য ভালো হবে না, ঠিক কিনা? আমরা কেন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব, বরং ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে অনুসরণ করবে, ঠিক কিনা? আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানরা আমাদের নবীজিকে অনুসরণ করে না, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে না, ইসলামিক স্কলারদেরকে অনুসরণ করে না, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা ফলো করে না, আলেমদেরকে তারা লক্ষ্য করে না, আলেমদের চরিত্রকে তারা ফলো করে না, বরং ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে তারা অনুসরণ করে চলার চেষ্টা করে। নাউযুবিল্লাহ। তাদের প্রতি যে ভালোবাসা, এই যে খেলাধুলা চলতেছে, যে উন্মাদনা চলতেছে না, কি ভালোবাসা! নিজের পকেটের টাকা খরচ করে হুন্ডা দিয়া মিছিল করে, দেখছেন না? নিজের পকেটের টাকা খরচ করে পতাকা বানায়, নিজের পকেটের টাকা খরচ করে প্রজেক্টর দিয়া, তারপরে হাজার হাজার টাকা খরচ করে খেলা দেখে, আছে কিনা বলেন? কি উন্মাদ, কি পাগল হয়ে গেছে এদেশের মুসলমানরা। আমি মনে করি এদেশের মুসলমানরা খেলা নিয়ে যত পাগল, বিশ্বের কোন দেশে এরকম পাগল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যেই দুইটা দেশের খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে গন্ডগোল হয়, এত কিছু হয়, একজন সাংবাদিক পত্রিকার মধ্যে লিখছে ওই দেশের মানুষ হয়তো জানেও না কোন দিন ওই দেশের খেলা, ঠিক কিনা বলেন? পতাকা তো দূরের কথা। আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিম کرام, রাসূল বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীতে কাজ করবা, ওরা যেটা করে তোমরা সেটা করবা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে কেন্দ্র করে 570 খ্রিস্টাব্দ এটাকে কেন্দ্র করে যদি মুসলমানদের ওই কি বছর তারিখ গণনা শুরু করা হয়, তাহলে তো এটা খ্রিস্টানদের সাথে মিলে যাবে না, ওদের সাথে মিলে যায় এরকম কোনো কাজ করা যাবে। আরেকজন সাহাবী বলল, ওমর, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেলেন, যদি ওই দিন থেকে আমরা আমাদের বছর গণনা শুরু করি, একটা হিসাব, একটা ক্যালেন্ডার গণনা শুরু করি, তাহলে কেমন হয়? ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে যদি বছর সাল গণনা শুরু হয়, তাহলে প্রতি বছর মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে হৃদয়টা বেদনা কি হবে? বেদনাভূত হবে, রাসূল প্রেমে মাতোয়ারা হয়ে অনেক সময় অনেক মুসলমান বেদাত শুরু করবে, ঠিক কিনা? কথা বুঝেন নাই? আমাদের দেশে বেদাত আছে না? কথা কন না কেন? বেদাত আছে কিনা? তো আপনার চুপ করে আছেন কেন? জোরে বলতে হবে, বেদাত আছে না? বেদাত হচ্ছে যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম তাবেঈরা করে নাই, কোন হক্কানি উলামায়ে কেরাম করে না, নতুন করে আবিষ্কার করা, এটাই হচ্ছে বেদাত, ঠিক কিনা? ওমর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করেও কোন সাল গণনা করা হবে। আরেকজন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পেয়েছেন, যেদিন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে যদি আমরা সাল গণনা শুরু করি, তাহলে কেমন হয়? ওমর রাদিয়াল্লাহু বলছেন, না, এটাও আমার কাছে কি হয় না, ভালো মনে হয় না। আবার আরেকজন সাহাবী বলছে দ্বিতীয় হিজরি, আপনার যেদিন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, সেদিন থেকে একটা ভালো দিন, রমজানের প্রথম দিন থেকে যদি তারিখ গণনা শুরু হয়, তাহলে কেমন হয়? ওমর রাদিয়াল্লাহু বলছেন, না, এটাও আমার কাছে পছন্দ হয় না। এবার ওমর রাদিয়াল্লাহু বলছে, আচ্ছা, আমি একটা পরামর্শ দেই, দেখি তোমাদের পছন্দ হয় কিনা। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, যেদিন রাসূল হিজরত করলেন, একটা ঐতিহাসিক রাত ছিল, একটা আতঙ্কের ভিতরে, জীবন মরণের সন্ধিক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, দেশের মায়া ত্যাগ করে
নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রেখে সব কিছু রেখে আল্লাহর হুকুমে রাসূল যেদিন রাতের গভীরে আবু বকরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করলেন, সেই দিনকে কেন্দ্র করে আমরা যদি বছর গণনা শুরু করি তাহলে কেমন হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুলে বলছেন, ওমর আপনি যে মতামত দিয়েছেন এটাকে আমি সমর্থন করি। আল্লাহু আকবার। লিকুল্লে ফান্নিন রেজাল, প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ লোক থাকে। সুবহানাল্লাহ কন্যা। দেখবেন মাঝে মধ্যে নেতা বিভিন্ন বিষয়ে কর্মীদের থেকে পরামর্শ নেয়, এরপরে কর্মীদের কথা শুনে নেতা বলে যে এরকম হলে কেমন হয়, তখন সব কর্মীরা বলে যে আপনার সিদ্ধান্তটাই সুন্দর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ কন্যা। নেতা কি সবাই হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে যেদিন রাসূল হিজরত করেছেন সেদিন থেকেই সাল গণনা শুরু হবে। দেখেন আজকে যেই মুহররম মাস, এই মুহররম মাস শুরু হয়েছে 1448 হিজরি, তার মানে আজ থেকে 1447 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে। সেই হিজরতকে স্মরণ রাখার জন্য, হিজরতের চেতনাকে ধারণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে এই হিজরি সনের প্রবর্তন করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হিজরতের মধ্যে ঈমানি একটা চেতনা আছে। বলেন কি চেতনা? সবাই বলেন না কি চেতনা? ঈমানি চেতনা। আমাদের ভিতরে তো এখন ঈমানি চেতনা নাই, আমাদের ঈমানটা দুর্বল। হিজরতের ভিতরে ঈমানি চেতনা আছে। সবাই কিন্তু হিজরত করতে পারে না। 3 জন নবী হিজরত করেছেন। কয়জন? জোরে কয় না, কয়জন জানেন আপনারা? 1 নাম্বার হিজরত করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন নবী হিজরত করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন নবী হিজরত করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই হিজরত এটার গুরুত্ব অনেক বেশি, এটার তাৎপর্য আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই হিজরতের মাধ্যমে কি অর্জন হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদি গোত্র ছিল 3টা, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এরা জীবনে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, নবীজির কথা শুনেছে, নবীজিকে দেখে নাই। নবীজিকে দেখে ইহুদিরা আবেগ আপ্লুত হয়ে গেল। নবীজিকে সুন্দর করে তারা রিসিভ করলো, আদর আপ্যায়ন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। আস্তে আস্তে দ্বীন ইসলামের দাওয়াত রাসূল দিতে লাগলেন। আস্তে আস্তে মদিনার মধ্যে দ্বীনের প্রচার প্রসার যখন বেড়ে গেল, কালেমার পতাকা তলে অসংখ্য অসংখ্য বান্দা চলে আসলো। সুবহানাল্লাহ। রাসূল যদি মক্কা থেকে মদিনায় না যেতেন, আচ্ছা কন্ত, তাহলে কি ইসলাম এত প্রচার প্রসার হতো? তাহলে বোঝা গেল দ্বীনের জন্য, দ্বীনের প্রচারের জন্য এই যে উলামায়ে কেরাম এক জায়গা থেকে আরেক জায়গায় যান, যদিও সেটা হিজরত না, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের কথা বলা, মানুষদেরকে ইসলামের কথা বলা, এটাও এক ধরনের হিজরত। হিজরত মানে ত্যাগ করা। হিজরত মানে কি? ত্যাগ করা। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন। হিজরতের মাধ্যমে মদিনাতে ইসলামের প্রচার প্রসার হয়েছে। শুধু মদিনা না, মদিনা থেকে তামাম পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জয়গান। ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম যে একটা মানবতার ধর্ম, ইসলাম যে একটা মুক্তির ধর্ম, ইসলাম যে একটা কল্যাণকর ধর্ম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মাঝে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। বলেন কত কোটি? 200 কোটি। এই মদিনাকে বলা হয় ইসলাম প্রচারের প্রাণ কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসেই বিভিন্ন রাষ্ট্রের
রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখতেন, ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। আমরা তো মাঝে মধ্যে ভয় পাই যে আমরা অনেক সময় দেখা গেছে ইসলামের বিপক্ষে কথা বলে এরকম মানুষকে আমরা দাওয়াত দেই না। ইসলাম বিদ্বেষী এরকম মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যেতে ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি চিঠি লিখতেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। কারণ রাসূল বলছেন, দুই শ্রেণীর মানুষ যদি ভালো হয় তাহলে গোটা দেশের সব মানুষ ভালো হয়। এক নম্বর হচ্ছে আল উমারা, রাষ্ট্রপ্রধান। দুই নম্বর হচ্ছে আল উলামা, আলেম সমাজ এবং রাষ্ট্রপ্রধান। এরা যদি ভালো হয় পুরো দেশের সব মানুষ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতৃত্ব দিলেন, যেই নবীজিকে মক্কার মানুষরা চিনল না, পাথর মেরে তায়েফের মানুষরা রক্তাক্ত করেছিল। তায়েফের জমিনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। যেই জমিনে বিশ্ব নবীজির রক্ত পড়েছে সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত দিয়েছেন, এত বেশি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, পৃথিবীর অন্য কোথাও এরকম বরকত খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। দেখেন, মক্কাতে রাসূল কথাই বলতে পারতো না, অথচ এই হিজরতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আল্লাহ পাক রাসূলকে নেতৃত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মক্কাতে মুসলমানদের কোনো শক্তি ছিল না, মদিনাতে যাওয়ার পরে মুসলমানদের শক্তি বাড়ছে না কমছে? তাহলে হিজরতে বরকত আছে। বলেন, হিজরতে কি আছে? বরকত আছে। মদিনাতে যাওয়ার পরে মুসলমানদের শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের যে দায়িত্ব সেটি পেয়েছেন এবং মুসলমান ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ ছিল গাজওয়ায়ে বদর, বদর যুদ্ধ। কতজন? 313 জন। প্রায় 3 গুণ বেশি ছিল কুরাইশদের। আল্লাহ পাক এই 313 জনকে দিয়া মুসলমানদের বিজয় দিয়ে এই কথাই বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। মুসলমানরা সংঘবদ্ধ, মুসলমানরা ঐক্যবদ্ধ, মুসলমানরা এখন শক্তিশালী হয়েছে। মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো নাই। সুবহানাল্লাহ। হিজরত, এই জন্য হিজরতের চেতনা, ইমানি চেতনা, হিজরতের চেতনা মুসলমানদের বিজয়ের চেতনা, হিজরতের চেতনা মুসলমানদেরকে বদর যুদ্ধের সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুহররম মাস আসলে আমরা মনে করি শুধুমাত্র আশুরা। এই আশুরার আলোচনা করেই আমরা মনে করি মুহররম। আশুরা সম্পর্কে আমরা আগামী জুমা কথা বলবো বিস্তারিত। আজকে আমরা হিজরত নিয়ে কথা বলতেছি, হিজরি সন নিয়ে কথা বলতেছি, হিজরতের তাৎপর্য নিয়ে কথা বলতেছি। আমার ভাইয়েরা, এই মদিনা থেকেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? অথচ মদিনাতে 3টি শক্তিশালী ইহুদি গোত্র ছিল, যেই গোত্রগুলোর সাথে কেউ ভয়ে কথা বলতে পারত না। একটু আগে বলছি, মনে আছে? বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা শক্তিশালী ইহুদি গোত্র ছিল। সেই গোত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলের সাথে চুক্তি করেছে যে রাসূল, আমরা আপনাদের সাথে যুদ্ধে লিপ্ত হব না, আপনারাও আমাদের সাথে যুদ্ধ করবেন না। আল্লাহু আকবার। কোন হিজরতের মাধ্যমে মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের যে কর্তৃত্ব এবং ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এই সবগুলো হিজরতের মাধ্যমে হয়েছে। আল্লাহু আকবার। কোন আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হিজরত থেকে হিজরি সন আমাদের করণীয় কি? করণীয় আছে কিনা বলেন? 1 নম্বর করণীয় হলো আমরা মুহাসাবা করব, আত্মসমালোচনা করব। নতুন একটি হিজরি সন আমরা পেয়েছি, নতুন একটি বছর পেয়েছি। আমরা একটু নিজেকে নিয়ে মুহাসাবা করব, আত্মসমালোচনা করব। আমরা কিন্তু নিজের সমালোচনা করি না, আমরা করি অন্যের সমালোচনা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? সবাই বলতে হবে, কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তির উচিত হলো, প্রত্যেক ব্যক্তির জন্য করণীয় হলো, সে আগামী দিনের জন্য অর্থাৎ সামনের যে জীবন আছে পরকালের জন্য সে কি করছে এটা তাকানো, তাকিয়ে দেখা, একটু চিন্তা করা, একটু গবেষণা করা যে আমি আগামী দিনের জন্য অর্থাৎ সামনের যে জীবন আছে এই জীবনের জন্য আমি কি করতেছি, পরকালের জন্য কি করতেছি। আল্লাহ পাক বলছে প্রত্যেক ব্যক্তির এটা দেখা উচিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা দেখেন, পিছনের জীবনে আপনি অনেক অন্যায় কাজ করেছেন, অনেক অন্যায় কাজ করেছেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন যে হিজরি সন শুরু হয়েছে 1448, আমি এই নতুন বছরে এই পবিত্র মাসে মুহররম মাসে সিদ্ধান্ত নেব যে আমি ভালো হয়ে চলবো। আচ্ছা, কোন তো এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না? সবাই বলতে হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? আমার ভাইয়েরা, আপনি বিগত দিনে নামাজ পড়েন নাই, আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই নতুন হিজরি সনের নতুন বছর থেকে মুহররম মাস থেকে আমি নিয়মিত নামাজ পড়ব। দেখেন, আপনি সিদ্ধান্ত নেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করব, আমাদেরকে যিনি সফল করবেন তিনি কে? আপনি কোরআন শরীফ জীবনেও পড়েন না, পড়তে পারেন কিন্তু পড়েন না, পড়ার অভ্যাস নাই, কথা কয় না। অনেক মানুষ বলে যে আমার কোরআন পড়ার অভ্যাস নাই। আরে ভাই, একজন মুসলমানের প্রতিদিনের অভ্যাস থাকবে যে সে নামাজ পড়বে আর কোরআন দিয়ে সে দিন শুরু করবে, ঠিক কিনা বলেন? আপনি একটু এই নতুন বছরে একটু পরিকল্পনা নেন যে আমি কোরআন পড়ি না, আমার নিয়মিত অধ্যয়নের মধ্যে সকালবেলা প্রতিদিন ফজরের পরে আমি কোরআন পড়ব। কথা বলেন, এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না? এভাবে ভালো ভালো কিছু সিদ্ধান্ত যদি নিতে পারি, ইনশাআল্লাহ আমি তো মনে করি যে নতুন বছরটা আমাদের ভালো কাটবে। এভাবে প্রতি বছরের শুরুতে যদি আমরা কিছু প্ল্যান করি, কিছু পরিকল্পনা গ্রহণ করি যে আমি এভাবে চলবো। দেখেন, এই যে 2026-27 অর্থ বছরের একটা বাজেট হয়েছে না? কথা বল না, হয়েছে না? হয়েছে। কেন হয়েছে? কারণ একজন সরকার দেশকে সুন্দরভাবে, পরিকল্পিতভাবে, সুচারুভাবে পরিচালনা করতে হলে তাকে প্রতি বছর একটা বাজেট পেশ করতে হয়। এই বাজেটের আলোকেই তিনি দেশকে পরিচালনা করবেন, অর্থ সংগ্রহ করবেন, ঠিক কিনা বলেন? বাজেট হয় না এরকম দেশ পৃথিবীর কোথাও নাই। প্রত্যেকটি দেশে বাজেট পেশ করা হয় অর্থ বছরের জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি এই নতুন বছর এসেছে, মুহররম মাস এসেছে, পবিত্র মাস, আপনি সিদ্ধান্ত নেন যে আমি ভালো হয়ে চলবো, ভালো কাজ করব, ইমানের পথে চলবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, ভালো হয়ে চলবো, বদ অভ্যাস যেগুলো আছে সবগুলো বাদ দেবো। আচ্ছা, কোন তো সম্ভব কিনা? না বলেন, সম্ভব কিনা? সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসাব নাও, তাহলে তোমার হিসাবটা সহজ হয়ে যাবে। সহজ করে দিবে কে? আমার ভাইরা, তাহলে আমাদের প্রথম যে করণীয় সেটি হচ্ছে আমরা একটা প্ল্যান করব, সুন্দর একটা পরিকল্পনা করব, নিজেদেরকে নিয়ে মুহাসাবা করব, নিজেকে নিয়ে চিন্তা করব, আল্লাহকে ভয় করে চলবো, জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, 2 নাম্বার যে কাজটি আমরা করব সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। বলেন, তাওবা এবং দেখেন, আমরা তো গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা। দেখেন, কুল্লু শব্দ বলছে, কুল্লু মানে প্রত্যেক। রাসূল বলে নাই যে আংশিক বা কিছু মানুষ, বনি আদম থেকে কিছু মানুষ গুনাহগার, রাসূল এটা বলে নাই। রাসূল বলছে কুল্লু ইবনে আদম খাত্তা,
যত বনি আদম আছে সবাই ভুল করে, সবাই অপরাধ করে, সবাই গুনাহ করে, কতক্ষণ করে না? স্বয়ং আদম আলাইহিস সালাম তিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর একটা নির্দেশকে তিনি ভুলে গেছেন, জান নাই? আমরা তো মানুষ, আমরা তো আদম সন্তান, বনি আদম, আমরা ভুল করতে পারি, আমরা ভুলে যেতে পারি, আল্লাহর বিধিবিধানগুলোকে ভুলে যেতে পারি, ভুল করতে পারি। ভুল হয় না এমন কোনো মানুষ নাই। তবে আল্লাহ পাক ওই ব্যক্তির তওবা কবুল করেন যে ব্যক্তি ভুল করার পরে লজ্জিত হয় আর সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। মানে গুনাহ হয়েছে, দেরি করে নাই, সাথে সাথে অল্প সময়ের ভিতরে তওবা করছে, ইস্তিগফার করছে। কার কাছে বলেন? সবাই বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, গুনাহ প্রতিনিয়ত হচ্ছে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে। কেউ না জেনে করছি, কেউ জেনে শুনে করতেছি। আমার ভাইরা, জেনে গুনাহ করলো তওবা করলে আল্লাহ মাফ করে, না জেনে গুনাহ করলো তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য নতুন বছর মুহররম মাস, পবিত্র মাস, আমরা তওবা করব, ইস্তেগফার করব, নিজেদেরকে পরিশুদ্ধ করব। আমার ভাইরা, পরিশুদ্ধ করা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। হয়তো আপনি অনেক টাকার মালিক, হয়তো আপনি অনেক সম্মানের মালিক, হয়তো আপনি অনেক ক্ষমতার মালিক, মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু আপনি সফল হতে পারবেন না যদি নিজেকে বিশুদ্ধ করতে না পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আরে সফল তো হলো সেই ব্যক্তি, ওই ব্যক্তি তো সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে গুনাহ মুক্ত করেছে, অপরাধ মুক্ত করেছে, ওই ব্যক্তি হচ্ছে সফল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমরা তওবা ইস্তেগফার করব, সব সময় ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর কাছে সময় পেলে কাঁদবো। এই চোখের পানি আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরপরে যে কাজটি আমরা করব এই মুহররম মাসে, নতুন বছর, নতুন যে সময়, সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে আমরা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আমল, রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। পড়েন। অনেকে মনে করে রমজান চলে গেছে, রোজা শেষ। না, কিছু রোজা আছে, এই রোজাগুলো যদিও ফরজ না, কিন্তু এই রোজাগুলো সওয়াবের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই যে গত কিছুদিন আগে আমরা আরাফার দিনের রোজা রাখছি না? 9 জিলহজ আরাফার দিবসের রোজা। রাসূল বলছে, আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। এই দুইটি রোজা, একটি রোজা। আর আমরা তারিখের হেরফেরের কারণে অনেকে দুইটাও রাখছে না? দেখেন, রাসূল বলছে একটা রোজা, আরাফাতের দিনের রোজা, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে থাকে 9 জিলহজ, রাসূল বলছে আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ রাসূল বলছে আমি আশা করতেছি আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, 2 বছরের গুনাহ আপনার মাফ হয়ে গেল, অ্যাডভান্স সামনের বছরের এবং পিছনের বছরের। এই যে আশুরার রোজা, আজকে হচ্ছে মুহররম মাসের 3 তারিখ। কয় তারিখ? এটা আমি বলার পরে হয়তো অনেকের মনে পড়ছে, অথবা অনেকে জানে, অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আজকে মুহররম মাসের কয় তারিখ? সেই হিসাবে আগামী জুমাবার আশুরা, আষাঢ় থেকে আশুরা, অর্থাৎ 10 তারিখ। তাইলে আমরা যদি 2টা রোজা রাখি, কয়টা রোজা? বৃহস্পতিবার অথবা জুমাবার এবং শনিবার, 2টা যদি রোজা রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু, আমি আশা পোষণ করতেছি আল্লাহর কাছে, জাইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আগের বছরে যা অপরাধ করছো সব অপরাধ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মনে করে সারা বছর অপরাধ করবো আর আশুরা আসলে একটা রোজা রাখবো, আগের গুনাহ সব মাফ হবে, তাইলে কি হবে?
আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। কার মনে কি আছে, কার মনে হারামি আছে, এটা আল্লাহ জানে কিনা? না, কথা বল না, আল্লাহ জানে কিনা? যদি কেউ এই নিয়ত করে যে আমি প্রত্যেক বছর গুনাহ ইচ্ছা মতো করবো, আর আশুরা রোজা আর আরাফাতের দিনে রোজা রাখবো, তাহলে আগের পরে সব গুনাহ মাফ, আল্লাহ মনে হয় মাফ করবে? এই গুনাহ হচ্ছে না জেনে যে গুনাহ করে, আর সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, মনের অজান্তে যে গুনাহগুলো হয়ে যায়, সগীরা ছোট ছোট গুনাহ, আর না জেনে আপনি যে গুনাহগুলো করেন, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার, অথবা শুক্রবার এবং শনিবার, এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই আমলটা বাড়িতে আমাদের মা বোন যারা আছে আমরা একটু জানাই দেব। অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমা তাসুমুন, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখতেছো? দেখেন ওরাও কিন্তু রোজা রাখে, কথা বল না, ওরাও কি রোজা রাখে। আচ্ছা, কোন ঈমান যদি না থাকে, কোন আমলের দাম কি আল্লাহর কাছে আছে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক বলছেন ومن يبتغي غير الإسلام دينا أي ومن يقبل غير الإسلام دينا, যে ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করবে, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে, আল্লাহ পাক বলছে ফালাই ইউকবালা, তার কোনো কিছুই কবুল হবে না। কবুল করবে না কে? ওইদিন আমি এক হিন্দু ভাইকে দেখলাম যে একটা কাপড় হাতের মধ্যে পেঁচায়া কি পড়তেছে, মুসলমানরা যখন তসবিহ পড়ে উনিও পড়তেছে, কথা বোঝেন নাই? ওনাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী উনি পড়তেছে, ভালো কথা, এটা ওনার ফ্রিডম, ওনার স্বাধীনতা, এটা নিয়ে আমি কথা বলতেছি না। দেখেন দোকানদার, কাস্টমার নাই, হাতের মধ্যে একটা কাপড় পেঁচায়া যেন কেউ না দেখে, ভিতরে সে তাদের ধর্মীয় যেই রীতিনীতিগুলো বা সিস্টেম আছে উনি সেগুলা করতেছে। কিন্তু পাশের আরেকটা মুসলমান দোকান দেখলাম, ওটা রাতে খেলা দেখতে পারে নাই, এখন দিনের বেলা সেটা কাজা কাপ্পারা করতেছে, কথা বুঝেন নাই? তা আমি অবাক হয়ে গেলাম যে সে কি বুঝে এটা করতেছে আর ও কি বুঝে এটা করতেছে, কথা বুঝেন নাই? সে তার ধর্মকে প্রাধান্য দিয়ে ধর্মীয় শাস্ত্রীয় সে বিধানগুলো পালন করতেছে, আর মুসলমান নামদারি মুসলমান হয়ে সে জিকির নাই, তসবিহ নাই, তাওবা নাই, ইস্তেগফার নাই, ভালো হওয়ার কোনো প্ল্যান নাই, মনে মনে ধারণা করতেছে একেবারে জান্নাতুল ফেরদাউসে যায় পড়বে। ঠিক কি না? আমার ভাইয়েরা, বলতেছিলাম যে আমরা কি যেন বললাম, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। রাসূল বলছেন লিমা তাসুমুন, কেন রোজা রাখতেছ? ওরা বলতেছে নাজ্জাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মূসা ওয়া মান মাআহু মিন ফিরাউন। ওই যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন তারাও আল্লাহ 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 বলে, সুবহানাল্লাহ কোন না, তারাও কাকে স্বীকার করে? আল্লাহ স্বীকার করে। তো আল্লাহ আমাদের নবী মূসাকে দেখেন ফিরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে নাজাত দিয়েছে, ফিরাউনের কবল থেকে রক্ষা করেছে। এই জন্য আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এরা যদি রোজা রাখে তাহলে আমি নবী এবং আমার উম্মতরা তো আরো বেশি রাখা দরকার। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন আমার সাহাবীরা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমিও এই মুহররমের 10 তারিখে রোজা রাখবো, তোমরাও রাখবা। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল আপনি না বলছেন যে ইহুদিদেরকে অনুসরণ না করতে? রাসূল বলছে ঠিকই তো, তাহলে আমরা 2 দিন রাখবো। কয়দিন? ওরা রাখে 1 দিন, আমরা রাখবো 2 দিন। এজন্য আমরা কেউ মিস করবো না ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার, জুমাবার অথবা জুমাবার এবং শনিবার, এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।